দিল্লি বিধানসভায় আসন শূন্য কংগ্রেসের। এবার সেই দশা কাটাতে রাহুল প্রিয়াঙ্কা একমাত্র ভরসা তাদের। রাজ্যের ৭০ আসনে নয়, বাছাই করা কিছু আসনে তাদের প্রচার কেন্দ্রীভূত করতে চাইছে কংগ্রেস। ভারত জোড়ো যাত্রার ঢঙে কয়েকটি কেন্দ্র ভাই বোন একসঙ্গে পদযাত্রা করবেন। দলের বেশ কিছু প্রথম সারির নেতাকেও দিল্লির প্রচারে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে এআইসিসি। দিল্লি বিধানসভায় ভোটের আগে হাতে আর 2 সপ্তাহ সময়। রাজ্যে একটানা দীর্ঘদিন শাসন করার পর দিল্লিতে অস্তিত্বের সংকটে কংগ্রেস। 5 বছর আগে বিধানসভায় একটি আসনও জিততে পারেনি। গত লোকসভায় দিল্লির শাসক আম আদমি পার্টির সঙ্গে আসন রফা হলেও বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সম্মুখ সমরে কংগ্রেস। ফলত এবারেও অতীতের মতো বিজেপি, কংগ্রেস ও আপের মধ্যে ত্রিমুখী লড়াই অনিবার্য হয়ে উঠেছে। কংগ্রেস রাজ্য বিধানসভায় আসনের খরা কাটাতে মরিয়া। রাজ্য ও কেন্দ্রের দুই শাসক দলের লড়াইয়ের মধ্যে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে কংগ্রেস। সাংগঠনিক শক্তি ও নির্বাচনী সাফল্যের সম্ভাব্যতা বিচার করে কয়েকটি আসনে দলের প্রচারে জোর দেওয়ার পরিকল্পনা করেছে কংগ্রেস। সেই অনুসারে সর্বাধিক গুরুত্ব দিতে চাইছে নিউ দিল্লি আসনে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র বর্ষিয়ান কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদবের বদলি কেন্দ্রে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর জুটি পদযাত্রা করতে পারেন। উত্তর পশ্চিম দিল্লিতে সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতেও কংগ্রেস তার প্রচার কেন্দ্রীভূত করবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ভাই বোনের জুটির সঙ্গে পদযাত্রায় অংশ নিতে পারেন সচিন পাইলট, দীপেন্দ্র হুডা, সুখবিন্দর সিং সুখু, কেসি বেণুগোপালের মতো নেতারা। বিজেপির পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও চড়া সুরে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। সেই লক্ষ্যে রাহুল প্রিয়াঙ্কাকে সামনে রেখে বিধানসভায় খাতা খুলতে চাইছে কংগ্রেস। কলকাতা টিভি।